গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে জেলা সাংবাদিকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান, যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা মন্টু সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহিন আক্তার, মনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ, বদিরুজ্জামান, রাজা বাপু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদি হাসান প্রমুখ। গত ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকায় দেশীয় অস্ত্রধারী এক যুবকের হামলার ঘটনা ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। ৩৮ বছর বয়সী তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় সাংবাদিক ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া ভাটিপাড়া এলাকার বাসিন্দা হলেও পরিবারসহ গাজীপুরে বসবাস করতেন। বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, অথচ আজ তারা হত্যার ও নির্যাতনের শিকার হচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। এ সময় বক্তারা সতর্ক করে বলেন, আর কোনো সাংবাদিকের প্রাণ যেতে না হয় এ জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে সাংবাদিক সমাজ রাজপথে নেমে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ। আমরা হত্যাকারীদের ধরেছি, বিচারের মাধ্যমে আমরা সকলকে জানতে আমরা দাবি জানাবো আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দিয়ে। মানুষ যাচ্ছে, এই ধরনের অপকর্ম হয়তো আরো কিছুদিন চলবে, কিন্তু বাংলাদেশে ইনশাল্লাহ এর মুখোশ উৎপাদন হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আপনাদেরকে করতে দেওয়া হবে না। আমরা আপনারা যতই পশুর মতো আচরণ করেন না কেন, আমরা কলম সৈনিক, আমরা আমাদের কলম নিয়ে যুদ্ধ করবো, এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সবচাইতে ব্যর্থতার